আজকে একটি রায় ঘোষণা হয়েছে, কি ঘটনা, কি রায় হলো? গত 10/10/2009 তদানীন্তন জয়নগর থানার অন্তর্গত বকুলতলা বাজারে একটি 10 বছরের মেয়ে, নাবালিকা মেয়ে, সে বাজার করতে যায় দুপুরবেলায়। সেই সময় বাজারের পাশেই আফতার হোসেন মণ্ডল নামে একজন তার দোকানে, নিজস্ব মুদিখানার দোকানে, মেয়েটিকে ভুলিয়ে বালিয়ে নিয়ে যায় এবং তারপর তার মুখে কাপড় দিয়ে তাকে বাকরুদ্ধ করে তার ওপরে ধর্ষণ করে এবং এই ধর্ষণের ফলে মেয়েটি অজ্ঞান হয়ে ওই দোকানে পড়ে থাকে এবং বহুক্ষণ বাড়িতে না ফেরায় তার বাড়ির লোকজন তার খোঁজ করতে করতে ওইখানে পায় এবং তারপর তাকে কাছের যে হসপিটাল ছিল, জয়নগর রুরাল হসপিটাল, সেখানে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা হয় এবং চিকিৎসায় দেখা যায় মেয়েটির প্রাইভেট পার্টে একটা ইনজুরি ছিল এবং সেখানে চিকিৎসা কমপ্লিট করতে পারে না। তারা স্টেট হসপিটালে, বাঙুর হসপিটালে রেফার করে এবং সেখানে মেয়েটি বহুদিন ভর্তি ছিল। ভর্তি থাকার পর সেখান থেকে ছাড়া পায় এবং তারপরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে জয়নগর থানায় একটা রিটন কমপ্লেন প্রেফার করে এই ভিকটিম গার্লের মা, যার বেসিসে জয়নগর পিএস কেস নাম্বার 492/2009 আন্ডার সেকশন 376(2)F IPC শুরু হয় এবং এই কেসের আয়ও নারায়ণচন্দ্র বসাক চার্জশিট জমা করেন। চার্জশিট জমা করার পর 207 এবং 209 কমপ্লাই করার পর লানের ফাস্ট ট্র্যাক কোর্ট বারুইপুরে এই কেসটি বিচারের জন্য বিচার প্রক্রিয়া শুরু হয় এবং বিচার প্রক্রিয়া শুরু হয় তখন এই আসামি আফতার হোসেন মণ্ডলের এগেনস্টে 376(2)F ধারায় অভিযোগ গঠন করা হয় এবং তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন এবং ট্রায়াল কমেন্স করে। এই কেস প্রমাণ করার জন্য প্রসিকিউশনের তরফে 12টি সাক্ষী কোর্টে প্রসিকিউশন PW1 থেকে PW12 হিসাবে দেওয়া হয়েছে, যার মধ্যে অ্যাটেন্ডিং ডক্টর, যেই ডক্টররা ভিকটিমকে চিকিৎসা করেছিলেন তারা ছিলেন, ভিকটিম নিজে ছিলেন এবং ভিকটিমের রেকর্ড স্টেটমেন্ট করেছিলেন যে ম্যাজিস্ট্রেট, তিনিও সাক্ষ্য দিয়েছিলেন এবং প্রদর্শিত হয়েছে 16টি ডকুমেন্ট, এক্সিবিট 1 থেকে এক্সিবিট 16 সিরিজ এবং ম্যাট এক্সিবিট 1 হিসাবে প্রদর্শিত হয়েছে ভিকটিমের ব্যবহার করা একটি ইনার গার্মেন্টস। এই সমস্ত সাক্ষী সাবুত হওয়ার পর এবং আর্গুমেন্ট হওয়ার পর গতকাল 21/8/2025 লার্নেড ফার্স্ট ট্র্যাক কোর্ট বারুইপুর আসামি আফতার হোসেন মণ্ডলকে এই কেসে দোষী সাব্যস্ত করেন এবং আজকে সেন্টেন্সিংয়ের জন্য দিন ধার্য করা হয় এবং আসামিকে কোর্টে প্রডিউস করা হয় এবং সেন্টেন্সিংয়ের ওপর অনেকক্ষণ হিয়ারিং হয়। সেই হিয়ারিংয়ের পর জজ সাহেব বিকেল 4টের সময় উনি সাজা ঘোষণা করার জন্য সময় নির্ধারণ করেন এবং 4টের সময় উনি বলেন যে 12 বছরের আফতার হোসেন মণ্ডলকে 12 বছরের সশ্রম কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড এই ঘোষণা করেন এবং এই যে জাজমেন্ট উনি দেন, এই জাজমেন্ট দেন হচ্ছে বারুইপুর ফাস্ট ট্র্যাক কোর্ট অ্যাডিশনাল সেশনস জাজ কৃষ্ণেন্দু সরকার। এই যে বিচার যে চলেছে সেটা কি জেলে থেকেই হয়েছে? না, আসামি 89 দিন জেলে থাকার পর, 89 ডেজ জেলে থাকার পর তার জামিন হয়। সে ওপেন কোর্টে ট্রায়াল ফেস করে, সে জেলে ছিল না, সে বেলে ছিল। কিভাবে দেখছেন এই যে সাজা ঘোষণা, কিভাবে দেখছেন? এই রায় অত্যন্ত কাঙ্ক্ষিত রায়। তার কারণ হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট তার একটি রায়ে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে রেপ, বিশেষ করে যখন মাইনর গার্লের ওপরে রেপ হয়, তখন সেটা শুধুমাত্র তার শরীরকে কলুষিত করে তাই নয়, গোটা সমাজকে কলুষিত করে। সেই জন্য এই সমাজে যদি একটা মাত্র এরকম ঘটনা ঘটে, সেইটাকে সমাজ থেকে উপড়ে ফেলতে হবে।